আর এই মুহূর্তে ব্রেকিং এ নজর রাখতেই হচ্ছে আরজি করে ধর্ষণ খুনে ধৃত সঞ্জয় রায় তার স্বাস্থ্য পরীক্ষা। জোকায় স্বাস্থ্য পরীক্ষা করাতে গিয়ে বিক্ষোভে আটকায় অভিযুক্তের গাড়ি। আর জোকা থেকে গাড়ি ঘুরিয়ে নিয়ে যাওয়া হয় কমান্ড হাসপাতালে এবং সেখানেও আইনি গেরোয়ের জটেই বাতিল হয় স্বাস্থ্য পরীক্ষা। আর স্বাস্থ্য পরীক্ষার সম্মতি নেই বলেই কমান্ড হাসপাতালের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, কর্তৃপক্ষের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়। আর তারপর অর্থাৎ জোকা কমান্ড ঘোরার পর তারপর যাওয়া হয় শিয়ালদায় বিআর সিং হাসপাতালে। বিআর সিং হাসপাতালে নিয়ে যাওয়া হয় সঞ্জয় রায়কে। সেখানে সঞ্জয় রায়ের স্বাস্থ্য পরীক্ষা। আর আরো বিস্তারিত অর্পিতা এই বিষয়ে জানাতে পারবে। অর্পিতা, প্রথমে জোকা ইএসআই, সেখানে বিক্ষোভ, তারপর কমান্ড হাসপাতাল, সেখানে আইনি গেরো, তারপর বিআর সিং এর স্বাস্থ্য পরীক্ষা। একেবারে তাই। দেখো, আজকে একেবারে নাটকীয় ভাবে আমরা দেখি যে এই আরজিকর যে ঘটনা, আরজিকরে যে ধর্ষণ এবং খুনের ঘটনায় অভিযুক্ত এই সঞ্জয় রায়, তাকে নিয়ে সিবিআই এবং কলকাতা পুলিশ যখন কলকাতা পুলিশের প্রিজন ভ্যান করে মেডিকেলের উদ্দেশ্যে যখন নিয়ে যায় বেহালা ম্যানশনের কাছে, সেই সময় কিন্তু তাদের উদ্দেশ্য ছিল যে বেহালা যে জোকা ইএসআই যে হাসপাতাল সেখানে তার মেডিকেল করানো হবে। কিন্তু জোকা ম্যানশনের কাছে অর্থাৎ বেহালার ম্যানশনের কাছে গাড়ি গিয়ে হঠাৎ থেকে থামিয়ে দেওয়া হয়। থামিয়ে দিয়ে গাড়ির মুখ ঘুরিয়ে দেওয়া হয় উল্টো দিকে। একেবারে নাটকীয় মোড়। সেখান থেকে কেন তার কারণ হচ্ছে জোকা ইএসআইতে সেই সময় ছাত্রছাত্রীরা তারা বিক্ষোভ প্রদর্শন করছিলেন আরজিকরের প্রতিবাদে। তাই যাতে কোনো রকম ভাবে এই অভিযুক্তর কোনো ক্ষতি না হয় বা কোন রকম কোনো অপ্রীতিকর কোনো সিচুয়েশন তৈরি না হয়, সেই কারণে কলকাতা পুলিশ এবং সিবিআই আধিকারিকরা গাড়ি ঘুরিয়ে দেয়। ঘোরানোর পরে বেহালা বাজারের কাছে যখন আসে তখন সিবিআই আধিকারিকরা গাড়িটা সামান্য কিছুক্ষণের জন্য খারাপ হয়ে গিয়েছিল। সেই সময় দেখা যায় যারা সাধারণ যারা মানুষ তারা কিন্তু একেবারে গাড়ি ঘিরে ধরে, কার্যত কিন্তু ক্ষিপ্ত অবস্থায় তারা কিন্তু বিভিন্ন রকম কমেন্ট বা উত্তপ্ত করতে শুরু করে। সেই সময় সিআরপিএফ এর আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনী একেবারে ঘিরে ফেলে এবং সঙ্গে কলকাতা পুলিশও ছিল। সিআরপিএফ এর আধিকারিকরা এবং সিবিআই এর টিম সম্পূর্ণভাবে সেখান থেকে অভিযুক্তকে নিয়ে দ্রুত তারা কমান্ড হাসপাতালে পৌঁছায়। কিন্তু কমান্ড হাসপাতালে কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে আসে সেখানে তার মেডিকেল হয়নি। তার কারণ কমান্ড হাসপাতাল কিন্তু নির্দিষ্ট ক্যাটাগরি তার জন্য বরাদ্দ রয়েছে, আর্মি বা এই জাতীয় প্রফেশনে যারা রয়েছে তাদের জন্য। সেই কারণে কোর্টের অর্ডার ছাড়া এই কমান্ড হাসপাতালে কিন্তু যে কোনো কারো মেডিকেল হয় না। এরপরে সেখান থেকে নিয়ে আসা হয় শিয়ালদা বিআর সিং হসপিটালে। এখনো প্রায় 1 ঘন্টা সময় হতে চললো, এখনো অব্দি এখানেই মেডিকেল করানো হচ্ছে। তারপর এখান থেকে পেপার প্রোডাকশন করা হবে আদালতে, নাকি সঞ্জয় রায়কে নিয়েই সেই আদালতে পেশ করা হবে সেটা এখনো অব্দি ক্লিয়ার নয়। কারণ নিরাপত্তাজনিত কারণ রয়েছে। আরজি করে ধর্ষণ এবং খুনের ঘটনাতে এই অভিযুক্ত তার যদি কোন রকম কোনো ক্ষতি হয় বা কোন রকম ভাবে তিনি আঘাতপ্রাপ্ত হয় সে, তাহলে কিন্তু সেই দায় বর্তাবে এজেন্সির উপর। এবং কলকাতা পুলিশের যেহেতু সাথে রয়েছে, যেহেতু এখনো অব্দি সম্পূর্ণ প্রসেস সম্পূর্ণ হয়নি বলে কলকাতা পুলিশের দাবি, সেই কারণে কলকাতা পুলিশের প্রিজন ভ্যানে করেই তাকে নিয়ে আসা হয়েছে এবং এখান থেকে তাকে মেডিকেল করিয়ে নিরাপদে তাকে সিডিও কমপ্লেক্স অব্দি পৌঁছাতে হবে। সেই কারণে তার এই বাড়তি এই সতর্কতা সিবিআই এর এবং তার সঙ্গে কলকাতা পুলিশের। এই মুহূর্তে এখন অব্দি বিআর সিং হাসপাতালেই সে রয়েছে, তার মেডিকেল এক্সামিনেশনের যে প্রসিডিওর সেগুলো চলছে। আর কিছুক্ষণ পরেই কলকাতা পুলিশ এবং সিবিআই আধিকারিকরা এই যে সঞ্জয় রায় তাকে বিআর সিং হাসপাতাল থেকে নিয়ে যাবে সোজাসুজি এখান থেকে বের করে আদালতের উদ্দেশ্যে আর অথবা সিডিও কমপ্লেক্সের দিকে তারা এগোবে। আচ্ছা, বেশ অর্পিতা, বেশ। যাবো না